প্র্যাকটিসে ঝলক দেখালেন ফাহমিদুল ইসলাম। তো আপনারা তো জানেনই যে হ্যাভিয়ার কাবরেরা যে 26 জনের দল ঘোষণা করেছে ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য, সেই 26 জনের স্কোয়াডে, প্রাথমিক স্কোয়াডে কিন্তু ফাহমিদুল ইসলাম আছে। তো ইতিমধ্যে সে বাংলাদেশ দলের সাথে প্র্যাকটিস করতেছে, আর প্র্যাকটিসে দেখা যায় সে দুর্দান্ত করছে। তার ড্রিবলিং স্কিল, স্পিড সবকিছু কিন্তু চোখে লাগার মতো। তাছাড়া যখন বাংলাদেশি স্কোয়াডের প্লেয়াররা দুই দলে বাগুই খেলছিল তখন ফাহমিদুল ইসলাম ভালোই করতেছিল। ফাহমিদুল ইসলামকে কোচ কিন্তু ভুটানের বিপক্ষে পরীক্ষা নেবেন, আর ফাহমিদুল ইসলাম ওই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্পে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে গুঞ্জন উঠেছিল যে ফাহমিদুল ইসলাম হ্যাটট্রিকও করেছেন একটি প্রস্তুতি ম্যাচে। এরপরে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে নানান ইস্যু দেখিয়ে, তার বয়স কম, সে ম্যাচিউর না, অনেকগুলো ইস্যু দেখিয়েছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। তো এইবার অন্তত তাকে ভুটানের বিপক্ষে ম্যাচে সুযোগ দিবে, এবং ভুটানের বিপক্ষে ম্যাচ যদি ফাহমিদুল ইসলাম নিজেকে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সুযোগ পাবে। তো এখানে কোচের অনেক ইস্যু আছে। একটা সময় কোচ হ্যাভিয়ার কাবরেরা ফাহমিদুল ইসলামকে অনেক হাইলাইটস করতেন, অনেক কথা বলতেন তাকে নিয়ে, কিন্তু এখন তিনি ফাহমিদুল ইসলামকে নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন। কোচ হ্যাভিয়ার কাবরেরাকে ফাহমিদুল ইসলামের খেলার মান নিয়ে যখন প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ফাহমিদুল ইসলাম যে লিগে খেলে সেটি অতটা উন্নত বা টপ লিগ সেটাও বলা যাবে না, যদিও সেটি ইতালির আন্ডারে আছে, ইতালির স্ট্রাকচারে গড়া একটি লিগ, তাই সেটি বাংলাদেশে বিপিএল এর তুলনায় ভালো। তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফাহমিদুল ইসলামকে তিনি একেবারে উপরে তুলছেন না, একেবারে নিচেও নামাচ্ছেন না। তো এখন আমার মনের প্রশ্ন হচ্ছে যে ফাহমিদুল ইসলামকে আদৌ কি কোচ হ্যাভিয়ার কাবরেরা ভুটানের বিপক্ষে স্কোয়াডে রাখলো সুযোগ কতটুকু দেয়, বা তাকে কি স্টার্ট করাই কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেননা স্কোয়াডে কিন্তু কোচ হ্যাভিয়ার কাবরেরা বেশ কয়েকজন ফেভারিট খেলোয়াড় রয়েছে, জনি, ফাহিম, চন্দন, রয়ের মতো কয়েকটা প্লেয়ার আছে। তো তাদেরকে রেখে কোচ কি ফাহমিদুল ইসলামকে সুযোগ দিবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ দলে কিন্তু একজন ভালো লেফট উইঙ্গার নেই, ফাহমিদুল ইসলামের সুযোগ রয়েছে এই পজিশনের শূন্যতাটা দূর করার। তো বন্ধুরা, ফাহমিদুল ইসলাম নিয়ে আপনি কতটা আশাবাদী সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।